পদকর্তা এক পাশ থেকে কলমখানি কত সুন্দর দিলেন, দেখুন ভগবান খেলছে, খেলার শোভাটা কেমন। আজু খেলত, 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 খেলত রাম সুন্দর খেলত রাম সুন্দর, খেলত রাম সুন্দর খেলত রাম সুন্দর, মোহন মুরতি মধুর, মোহন মুরলি মধুর, মোহন মুরতি মধুর, মোহন মুরলি মধুর, খেলত রাম সুন্দর খেলত রাম সুন্দর, খেলত রাম সুন্দর, খেলত রাম সুন্দর। ভগবান খেলছে। তা ভগবান খেলছে কোথায় আর কাদের সাথে খেলছে দেখুন। প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, পবন দনায়া ছোট ছোট ভগবান খেলছে তার সখাদের সাথে। সখা কারা? শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মধুমঙ্গল ইত্যাদি আদি বলাই দাদা বলাই, এইসব সখাদের সাথে ধেনুবৎস খেলা খেলছেন। আর কোথায় খেলছে এই দেখুন বলে দেওয়া হলো, তপন ও তনয়া। তপন মানে কি মায়েরা? ছোট ছোট করে। তপন মানে কি বলো? সূর্য। বেশ। তনয়া মানে কি? তনয়া মানে হলো কন্যা। সূর্যের মেয়েকে, সূর্যের পুত্রকে জানো? জানো কেউ? যমরাজ। বেশ, তাহলে সূর্যের মেয়েটা কে হলো? এ দেখো যমরাজের কথা বললাম, একটু ভাই ফোটার দিনের কথাটা মনে করো তো। যমুনা, হ্যাঁ এই তো মা বলে দিয়েছে। যমুনা দেয় যমকে ফোটা আছে না, আমি দিই আমার ভাইকে ফোটা। তাহলে যমরাজের বোন কে হলো? যমুনা। তাহলে সূর্যদেবের মেয়ে কে হলো? যমুনা। তাহলে তপন ও তনয়া নিরে, মানে তপন মানে সূর্যদেব, তনয়া মানে মেয়ে, মানে যমুনা। ভগবান খেলছে কাদের সাথে? শ্রীরাম সুদাম দাম বসুরাম সখাদের সাথে। কোথায় খেলছে? যমুনা নিরে। প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, পবন দানায়া দিরে দেবী, আর তপন তনয়া তীরে দেখেলি রে। আর কে রয়েছে? ধবলি শ্যামলি আওলি আবলি, ধবলি শ্যামলি আওলি আওলি, ধবলি শ্যামলি ডাকে আই ধবলি, আই শ্যামলি, আই ধবলি আই শ্যামলি, ডাকে হায় ধবলি, ধবলি শ্যামলি, তাকি আই ধবলি আই শ্যামলি, শ্যামে নব কিশোর নত বড়ি ডাকে আই ধবলি, আই শ্যামলি, এই নব কিশোর নত বড়ি ডাকে আই ধবলি আই শ্যামলি, শ্যামে নব কিশোর নত বড় ডাকে আই ধবলি, আই শ্যামলি, নব কিশোর নত বড়ি ডাকে আই ধবলি আই শ্যামলি, আই ধবলি শ্যামলি আবধি যাব, ধবলি শ্যামলি ধবলি আবলি, সুপারি চলো তো গান রে, তুকারি গান রে, চলো তোরা সুন্দর সাল, রাম সুন্দর সাপ, চলো তোরা সুন্দর সাল। আর খিলে রাম সুন্দর সাপ। না 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 না, হতে পারে না। এই দেখুন ভগবান এদিকে ধুলো খেলায় মত্ত রয়েছে, কাদের সাথে? শ্রীরাম সুদাম দাম বসুদাম সখাদের নিয়ে যমুনার তীরে। আর সেই ব্রহ্মলোক থেকে ব্রহ্মা দর্শন করলো, বললো না না এ হতে পারে না। ওই সামান্য গোপান্ন ভুজি বালককে তোমরা বলে ভগবান, যে রাখাল বালকদের এটা ফল নিজে মুখে করে খায়, যেই সখাদের সাথে ধুলো খেলা খেলে বেড়ে তাকে তোমরা ভগবান বলো।
যে এই শ্রীরাম সুদাম ওই সামান্য গোপ বালকদের কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায় তাকে তোমরা ভগবান বলে, মানে আমি মানি না সে ভগবান। বলে কি ভগবান? বলে আমি ভগবান। বলে কি করে প্রমাণ হবে? বলে কেন? আমি যাব ওই মর্তধামে, বৃন্দাবন ধামে, আর এই বৃন্দাবনের মাটিতে গিয়ে আমি ওই ভগবানকে পরীক্ষা করব যে সে কি প্রকৃতই সেই গোলক বৈকুণ্ঠ নারায়ণ। বিলম্ব করলেন না চতুর্মুখ ব্রহ্মা, সঙ্গে সঙ্গে ওই ব্রহ্মলোক থেকে নেমে এলেন কোথায়? এই বৃন্দাবনের মাটিতে। আর এই বৃন্দাবনের মাটিতে এসে যমুনা তীরে একটা গাছের আড়াল থেকে ব্রহ্মা লক্ষ্য করছেন, হ্যাঁ তাই তো, যা শুনলাম, যা দর্শন করলাম ওপর থেকে, তাই তো নিজের সম্মুখে দেখতে পাচ্ছি। ওই কালো ছেলেটা নাকি ভগবান, যার কোনো বিচার নেই, সখাদের সাথে ওইভাবে ধুলো খেলায় মত্ত রয়েছে। কখনো কখনো সখারা বলছে, কানাই রে নে 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 আমার একটু কাঁধে নে তো, সঙ্গে সঙ্গে কাঁধে চড়িয়ে নিচ্ছে। কাঁধে চড়ায় এবার কেমন ভগবান? যে ভগবান হবে সে তো কখনো গোপ বালকদের সাথে ধুলো খেলা খেলবে না। যে ভগবান হবে সে তো কখনো ওই গোপ বালকদের কাঁধে চড়িয়ে নিয়ে বেড়াবে না। তুমি কেমন ভগবান, আমি তোমায় পরীক্ষা করব। ব্রহ্মা মাথায় বুদ্ধি কাটালেন, বলে কি করে পরীক্ষা করা যায়? নাই, যাদেরকে নিয়ে ভগবান এত অহংকার করছে, যাদেরকে নিয়ে ভগবান তার নিজের ভগবান এই বিশ্বাসটা হারাতে বাধ্য করছে মানুষকে, আমাকে, আমি তাদেরকেই হরণ করব। যেই না ভাবা অমনি সঙ্গে সঙ্গে কাজ করলেন। কি করলেন? ভগবানের সাথে যে শ্রীরাম সুদাম যে সখারা ছিল, যে ধনুবৎস ছিল, তাদের প্রত্যেককে হরণ করে নিয়ে গিয়ে রেখে দিলেন বৃন্দাবনের একটা গুহার ভেতরে। গুহার ভেতরে ওই সখাদের এবং ধেনুবৎসদের রেখে দিয়ে যখন আবার পুনরায় বৃন্দাবনের মাটিতে ফিরে এলেন, এই দেখুন ভগবান তিনি তো অন্তর্যামী, তিনি সবই বুঝতে পারছেন। ভগবান নিজে বুঝতে পেরে গেছেন। তার সখাদের ধেনুবৎস যে যখন ভগবান দেখতে পেলেন না, মনে মনে যেই না অন্তর্যামী ভগবান অন্তরে জানার চেষ্টা করছেন, দেখছেন, হ্যাঁ তাই তো ব্রহ্মা, যে কিনা আমার নাভি কমল থেকে সৃষ্ট হয়েছে, সেই ব্রহ্মা আমাকে পরীক্ষা করার জন্য আমার ধেনুবৎস সখাদের হরণ করেছে। ঠিক আছে ব্রহ্মা, তুমি কেমন সৃষ্টিকর্তা আমিও তোমায় দেখে নেব। তুমি একবার হরণ করেছো তো কি হয়েছে? এই দেখো আমি আমার সখা এবং ধেনুবৎসদের পুনরায় তৈরি করে দিলাম। ব্রহ্মা যখন ওই গুহার মাঝে রেখে দিয়ে আবার পুনরায় বৃন্দাবনে যমুনা তীরে এসে দেখছে, কি এই তো অনেক পূর্বে আমি ধেনুবৎস সখাদের হরণ করে ওই গুহার ভেতরে রেখে দিয়ে এলাম, তাহলে আবার এখানে কি করে এলো? তাড়াতাড়ি করে যাই তো, একবার গুহার ভেতরে গিয়ে দেখে আসি তো। ব্রহ্মা পুনরায় গুহার ভেতরে এসে দেখছে, দর্শন করছে, আমি যাদেরকে হরণ করে নিয়ে এসেছিলাম তারা তো যেমনকার তেমনি রয়ে গেছে। তাহলে ভগবান ওখানে যারা খেলা করছে তারা কে? ঠিক আছে, আমিও হার স্বীকার করব না, আমি পুনরায় হরণ করব। তাড়াতাড়ি করে ওই যমুনা তীরে এসে ভগবানের সৃষ্ট সেই সখা এবং ধেনুবৎসদের পুনরায় হরণ করে আবার নিয়ে রাখলেন গুহায়। ভগবান আবার মনে মনে হাসলেন এবং সৃষ্টি করলেন আবার। এইভাবে হরণ করা, সৃষ্টি করা, হরণ করা, সৃষ্টি করা করতে 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 ব্রহ্মা 8 বার পর্যন্ত হরণ করলেন। 8 বার হরণ করার পর নবমবারের মতো যখন ভগবান পুনরায় সখার ধেনুবৎসদের সৃষ্টি করলেন, ব্রহ্মা নবমবারে আর সৃষ্টি করার ক্ষমতা আর হরণ করার ক্ষমতা ব্রহ্মার থাকলো না। চমকে উঠলেন, দেখি এতবার হরণ করলাম, এতবার সৃষ্টি হচ্ছে কি করে? সঙ্গে সঙ্গে ব্রহ্মা ধ্যান নয়নে বসলেন। আর ধ্যান নয়নে যেই না মানুষ নয়নে চাইতে গেছে, সঙ্গে সঙ্গে দর্শন করছে বৃন্দাবনের ওই গোপবালকই হলেন পরমেশ্বর ভগবান, অনাদি আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। দর্শন করে নিজে অনুতপ্ত, দেখি আমি কি করলাম? আমি কার জন্য অপরাধ করেছি? আমি ভগবানকে চিনতে ভুল করলাম। ঠিক আছে, এখনো অতটা বিলম্ব হয়নি, আমি তাড়াতাড়ি করে যাবো ভগবানের রাঙা চরণ মাঝে, আর গিয়ে আমি ভগবানের কাছে ক্ষমা চাইব। বিলম্ব করলেন না ব্রহ্মা, তাড়াতাড়ি করে ওই বৃন্দাবনে এসে শ্রী ভগবানের অর্থাৎ আমার কানাইয়ের রাতুল রাঙা চরণে আধা রেখে করে বলুন, প্রভু আমি তোমায় চিনতে ভুল করেছিলাম। প্রভু তুমি তো প্রভু, তুমি তো ভগবান, আমি তো ভক্ত, তাই ভক্তকে তুমি কৃপা করো, ভক্তকে তুমি ক্ষমা করো। প্রভু প্রভুই অপরাধ ক্ষমা করো। প্রভু নারায়ণ
ছেলের অপরাধ পিতা না করে গ্রহণ, তুমি মোরে ক্ষমা করো এ নিবেদন। তুমি মোরে ক্ষমা করো এই নিবেদন। আমি তবু চরণে প্রভু, তবু চরণে আমি অপরাধী, আমি তোমার চরণে আমি অপরাধী। আমায় ক্ষমা করো ওহে গর্ভবী মাটি, আমি তব চরণে অপরাধী, আমায় ক্ষমা করো গোপ বিহারী, আমি তব চরণে অপরাধী। আমায় ক্ষমা করো ওহে গর্ভবী হারি, আমি তব চরণে অপরাধী, আমায় ক্ষমা করো গোপ বিহারী, তোমার চরণে ছাড়াই আমায় করো না গো। গোপ বিহারী, চরণ ছাড়া করো না গো। ক্ষমা করো গোপ বিহারী, চরণ ছাড়া করো না গো। আমায় ক্ষমা করো গোপ বিহারী, চরণ ছাড়া করো না গো। আমায় ক্ষমা করো গোপ বিহারী, হরি রাই গৌর আমায় ক্ষমা করো গোপ বিহারী, চরণ ছাড়া করো না গো। ক্ষমা করো গোপ বিহারী, চরণ ছাড়া করো না গো। ক্ষমা করো গোপ বিহারী। আমি তো তোমার পুত্র সম, তোমা হতেই আমার সৃষ্টি প্রভু, একবার তো নিজ পুত্র জ্ঞানে ক্ষমা করে দাও প্রভু। এই দেখুন ব্রহ্মা নিজে অনুশোচনা প্রাপ্ত হয়ে ভগবানের চরণ ধরে কত ক্ষমা চাইলেন, কিন্তু ভগবান নিজ শ্রীমুখে কোনো কথা বললেন না। আর ভগবান যখন কোনো কথা বলছেন না, ব্রহ্মা বুঝতে পারলেন আমার অপরাধ ভগবান এখনো ক্ষমা করেননি। তাই ব্রহ্মা বুঝতে পারছে, তখনই উত্তরে না পেয়ে ব্রহ্মা সে বুঝিলেন মনে, এবার উত্তর না ব্রহ্মা তখন সে বুঝিলেন মনে, ক্ষমা নাহি পাইলাম আমি প্রভুর শ্রী চরণে, ক্ষমা নাহি পাইলাম প্রভুর শ্রীচরণে, আমি ক্ষমা নাহি পাইলাম প্রভুর শ্রী চরণে, আমি ক্ষমা নাহি পাইলাম
পদয়ামা ঘোচায়ে দা পদ আমার ঘোচায় দাও। তোমার রাতুলি রাঙা তোমার রাতুলি রাঙা চরণ আমায় ঠাঁই দা সেই ব্রহ্মপদয়ামা ঘোচায়ে দা দয়া দয়া শুনেছি তুমি নাকি অনাথের বন্ধু, তুমি নাকি ভক্ত বাঞ্ছা কল্পতরু। নাম যদি তোমার ভক্ত বাঞ্ছা কল্পতরু, তাহলে আমার মতো ভক্তের ডাক তুমি কেন শ্রবণ করবে না প্রভু? না জেনে অপরাধ করে ফেলেছি প্রভু তোমার ওই রাতুল রাঙা চরণে, কিন্তু প্রভু তোমার রাঙা চরণে আমার একটাই মিনতি প্রভু, তুমি আমায় ক্ষমা করো। তুমি যদি আমায় না ক্ষমা করো, তাহলে এই ত্রিজগৎ মাঝে পদ্মজনী ব্রহ্মা সেই যে চিরজীবনের জন্য অপরাধী হয়ে থাকবে। প্রভু আমায় ক্ষমা করো। কত শত মিনতি করার পরে ভগবান যখন নিজ নয়নখানি উন্মিলন করলেন, নয়নখানি উন্মিলন করে ব্রহ্মাকে দর্শন করে রাগে গর্জে বলে উঠলেন, ব্রহ্মা তুমি কি করেছো জানো? ব্রহ্মা, ভক্তগণ যেখানে আমাকে ভগবান বলে এক মুহূর্তের মধ্যে বিশ্বাস করে ফেলে, সেখানে তুমি সামান্য মনুষ্যের ন্যায় আচরণ করা দেখে তুমি আমাকে সাধারণ মানুষের সাথে তুলনা করে তুমি করেছো আমায় অবজ্ঞা, তুমি করেছো আমায় পরীক্ষা। এমতো আমি তোমায় দিলাম অভিশাপ, আগত কলি কালে তুমি নরকুলে গিয়ে জন্মগ্রহণ করবে। তুমি আমায় দিও না প্রভু, ভগবান অন্য আশীর্বাদ দাও প্রভু, তুমি আমায় অন্য আশীর্বাদ দাও। আমি সামান্য ভুল করেছিলাম, তোমাকে চিনতে পারিনি, তোমাকে বুঝতে পারিনি। আজ সেই অপরাধে আমি চতুর্মুখ ব্রহ্মা ব্রহ্মলোক ছেড়ে কলিকালে যাব নরকুলে। শোনো ব্রহ্মা, তুমি শুধু নরকুলে যাবে তাই নয়, তোমাকে আমি আরো অভিশাপ করলাম। সকালের হরণ করেছো সেটা তো তুচ্ছ কথা, তুমি ধেনু বৎস হরণ করেছো, ধেনু চুরি মহাপাপ। এর মধ্যে তোমায় দিলাম পুনরায় অভিশাপ। আগত কলিকালে শুধু নরকুলে তাই নয়, তুমি যাবে ওই ঘৃণিত কুলে। প্রভু ঠিক আছে প্রভু, অপরাধ যখন করেই ফেলেছি, তখন তোমার ওই রাতুল রাঙা চরণকে আশ্রয় করে আমি যাব ওই কলিকালে, আর কলিকালে গিয়ে আমি নরকুলে জন্মগ্রহণ করব। কিন্তু প্রভু তোমার কাছে আমার একটা মিনতি। বলে বলো ব্রহ্মা। আজ আমার এই চারটে মাথা, ওই ব্রহ্মলোকের ব্রহ্মা হয়ে আমি তোমাকে চিনতে পারিনি প্রভু। কলিকালে আমি যাব নরকুলে, কিন্তু আজ তো আমি তোমার আশীর্বাদ পেলাম না, তোমার কাছে এসে পেলাম আমি অভিশাপ। কলিকালে আমি যেদিন নরকুলে যাব, সেদিন যেন আর আমার এই ভুল না হয় প্রভু। তাই তোমাকেও যে আমার সাথে যেতে হবে প্রভু।
সেদিন তুমি আমাকে আর অভিশাপ নয়, সেদিন তুমি নিজ হাতে আমাকে তুলে নেবে, আর নিজ হাতে আমাকে নিয়ে আমার মাথায় হাত দিয়ে তুমি করবে আমাকে আশীর্বাদ। কথা দাও প্রভু। ব্রহ্মা, এতদিন আমি ভাবতাম তুমি বড়, তোমার কোনো বুদ্ধি নেই, জ্ঞানের অভাব আছে, কিন্তু আজ দেখছি তুমি বড়ই চালাক। তোমার সাথে যদি তুমি যদি আমার করুণা আমার আশীর্বাদ পেতেই চাও, তোমার সঙ্গ লাভ আমার সঙ্গ লাভ যদি তুমি করতেই চাও, তাহলে তো আমাকেও জন্মগ্রহণ করতে হবে। ঠিক আছে ব্রহ্মা, নামে যখন আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু, তখন আমি ভক্তের মনোবাসনা অবশ্যই পূরণ করব। কিন্তু কখন জানো? তোমার আশা পূরণ হবে নদী আয়, নদী আয়। ব্রহ্মা, তোমার আশা পূরণ হবে নদী নদী আয়, নদী যায়, আশা পূরণ হবে নদী আয়। যেদিন আমি ব্রজ ছেড়ে নদিয়ায় যাব, ব্রজ ছেড়ে নদিয়ায় যাব, ওই নদিয়ায় গিয়ে গভীর হব, ওই নদিয়ায় গিয়ে গমন হব। তোমার নাম হবে ওই হরিদা বলে সেই দিন আশা পুরাণ হবে না, হবে হরিদাস, বলে সেই দিন আশা পুরাণ হবে। হবে হরিদাস, সেদিন আশা পুরাণ হবে। তোমার নাম হবে হরিদাস, আশা পুরাণ হবে। তোমার নাম এই দেখুন ভগবান ঠিক করে দিল কি, তোমার আশা পূরণ হবে অবশ্যই। সেদিন আমি হয়ে যাব ওই বঙ্গভূমির মাটিতে গৌরাঙ্গ, আর সেদিন তোমার নাম হবে হরিদাস, আর সেই দিন তুমি আমার কোল পাবে। এই দেখুন ঠিক হয়ে গেল। সেই পদ্মজনী ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, দাপর যুগ শেষ, কলিকালে মহাপ্রভুর প্রায় 50 বৎসর এইরকম কাছাকাছি, ঠিক এতটা পূর্বে ঠাকুর আমার এলেন। কিন্তু ওই যে ভগবান অভিশাপ দিয়েছিলেন ঘৃণিত কুলে জন্মগ্রহণ করবে, সেই খুলনা জেলার বুরহন গ্রামে, পূর্ববঙ্গের খুলনা জেলার বুরহন গ্রামে পদ্মজনী ব্রহ্মা তিনি এলেন। এই দেখুন মত, কিছু কিছু গ্রন্থের আলাদা আলাদা মত, দুটো গ্রন্থের আমি দুটো মত তুলে ধরছি। একটা হয়েছে ব্রহ্মার জন্ম হয়েছিল মুসলমান ঘরে, দিয়ে লালন পালন হয়েছিল, পরে কৃষ্ণ নাম করেছিল। আর একটা গ্রন্থের মত হচ্ছে যে জন্ম হয়েছিল হিন্দু ব্রাহ্মণের ঘরে, পরে গিয়ে পালিত হয়েছে হিন্দু মুসলমানের ঘরে। তাহলে আমরা যে কোনো একটা মত ধরি, আজকের জন্য আমরা দ্বিতীয় মতটা ধরে চলি, কারণ তর্ক বিতর্ক করা আমাদের কাজ নয়। কারণ আমরা যদি তর্ক বিতর্ক করতে লাগি বাবা, তাহলে কিন্তু শাস্ত্রকে অপমান করে দেওয়া যায়। আমরা দ্বিতীয় কথাটা আজকে নিয়ে চলি, যে ব্রহ্মা আজকে জন্মগ্রহণ করলেন হিন্দু ব্রাহ্মণের ঘরে, হিন্দু ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করলেন। কিন্তু ভগবান দেখবেন নিজ মুখে বলে গেছে, যে করে আমার আশ করি তার আমি সর্বনাশ। জন্মগ্রহণ করল ব্রহ্মা, জন্মগ্রহণ করার পরে ওই ছোট্ট শিশুটির যখন 3 বৎসর বয়স, সঙ্গে সঙ্গে তার ওই ভগবানের অভিশাপে হোক বা তার নিজের কপালে হোক, সেই ছেলে হলো পিতৃহারা। পিতৃহারা হওয়ার সাথে সাথে সেই যুগের একটা কৌলিন্য প্রথা, যে প্রধান নাম হলো সতীদাহ প্রধান। তাড়াতাড়ি করে ওই সন্তানের মাকে ওই সতী প্রমাণ করার জন্য কি করলো জানেন? তার পিতার সাথে ওই পিতার জ্বলন্ত চিতার মধ্যে ওই তার মাকেও তারা জীবন্ত জ্বালিয়ে দিল। পিতৃহারা হলো, মাতৃহারা হলো। ছোট্ট 3 দিনের ওই সন্তান উঠানের মধ্যে মা 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 বলে কাঁদছে। সমাজ পিতারা বিধান দিয়ে দিল, শোনো, ওই সন্তানকে যদি তোমরা কেউ ধরো, তাহলে তোমাদেরকে আমরা এক ঘরে করে দেব।
ছোট্ট শিশুটি রোদে গরমে উঠানের মধ্যে পড়ে মামা বলে কাঁদছে, কিন্তু কেউ তাকে ধরার নেই। এমন সময় সেই পথ দিয়ে যাচ্ছিল হবিউল্লাহ মিয়া নামে এক দর্জি। হবিউল্লাহ নামে দর্জি এক যাচ্ছিল সেই পথ। আর যেতে যেতে ওই মামা মামা ছোট্ট শিশুর কণ্ঠ থেকে মামা ধ্বনি শুনে সে আর থাকতে পারলো না। এই দেখুন হবিউল্লাহ দর্জি, তার স্ত্রীর নাম ছিল আমিনা। বিবাহের 12টা বছর পার হয়ে গেলেও এই হবিউল্লাহ দর্জি তার স্ত্রী অর্থাৎ আমিনার গর্ভে একটা সন্তান কিন্তু দিতে পারেনি। তাহলে একদিকে অতৃপ্ত পিতৃ হৃদয়, এই অতৃপ্ত পিতৃ হৃদয় যেই নয় মামা ধ্বনি শুনে যে সঙ্গে সঙ্গে আর থাকতে না পেরে দরজার মুখে এসে বলে উঠলো, কে গো তোমরা কে আছো সমাজের মানুষ? এই ছেলেটা যে মারা যাবে, এতে তোমরা কেউ ধরো, তোমরা কেউ কোলে নাও। হবিউল্লাহ দর্জির চিৎকার শুনে ছুটে এলো পাড়ার কিছু মানুষ, বলল, দর্জি সাহেব কি বলছেন? বলে এই ছেলেটার কি হয়েছে? বলে এই তো 3 দিন বয়স, ওই ছেলে পিতৃহারা হয়েছে। বলে তার ওর মা? বলে কেন, আমাদের সমাজের ওই কৌলিন্য প্রথা সতীদাহ প্রথা, ওর মাকে ওরা সতী প্রমাণ করার জন্য চিরতরে ওই স্বামীর জ্বলন্ত চিতার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। বলে আচ্ছা, এই ছোট শিশুটা এইভাবে কাঁদছে, তোমরা কেন ধরছো না, তোমরা কেন কোলে নিচ্ছ না? সমাজচ্যুত হতে হবে যে, এক ঘরে হতে হবে যে, সমাজের মাথা সমাজের পিতা তারা যে বিধান দিয়ে দিয়েছে, ওকে যদি আমরা কেউ ধরি আমাদেরকে এক ঘরে হয়ে যেতে হবে। আচ্ছা, আমি তো তোমাদের সমাজের কেউ নই, আমি তো তোমাদের সমাজের কোনো মানুষ নই, আমি যদি ধরি? সমাজের মানুষ বলে উঠল, দর্জি মশাই সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার মন হলে আপনি ধরতেই পারেন। অতৃপ্ত পিতৃ হৃদয় ওই ছোট্ট শিশুটির মা আমার রব শুনে আর সে থাকতে পারলো না। ছুটে গিয়ে উঠানের মধ্যে থাকা সেই ছোট্ট শিশুটিকে কোলে যেই না নিয়েছে, কথাটা চারিদিকে দিকে তাড়াতাড়ি করে রটে গেল যে ওই হিন্দু ব্রাহ্মণের সন্তানকে ওই মুসলমান পাড়ার একজন হবিউল্লাহ দর্জি নামক মুসলমান সে কোলে করে নিয়েছে। ছুটে এলো সমাজ পিতারা বিধান দিতে, মোল্লা সাহেব এ কি করেছে? ও যে হিন্দু ব্রাহ্মণের সন্তান, এই হিন্দু ব্রাহ্মণের সন্তানকে আপনি কোলে নিয়ে নিলেন, আপনি ছুঁয়ে দিলেন। আজ থেকে ওই সন্তানকে আমরা হিন্দু সমাজ থেকে বিতাড়িত করলাম। হবিউল্লাহ দর্জি বলল, বারে হিন্দু সমাজ, বারে সমাজের বর্বরতা, বারে সমাজের মূর্খতা। ওইটুকু একটা সন্তান, তার উপরে এমন অত্যাচার। ঠিক আছে, তোমাদের সমাজে যখন কোল পেল না, ওই ছেলেকে আমি আমাদের সমাজে নিয়ে যাব, আমাদের মাঝে নিয়ে গিয়ে লালন পালন করে আমি আমাদের মতো করব। এই দেখুন হবিউল্লাহ দর্জি ওই অতৃপ্ত পিতৃ হৃদয় একটা সন্তানকে নিয়ে ছুটতে 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 তার গৃহে ফিরে এসে আমি নাকি চিৎকার করে বলল, আমিনা, আমিনা তুমি কোথায় রয়েছো? একবারটি বাইরে বেরিয়ে এসে দেখো আমি কাকে এনেছি। স্ত্রী আমিনা বাইরে বেরিয়ে এসে বলছে, স্বামী এটা কি, এটা কার সন্তান? বলে না আমিনা না, আমি একে চুরি করে আনিনি, তবে ওই হিন্দু পাড়ার এক হিন্দু ব্রাহ্মণের সন্তান। আজ 3 দিন বয়স এই বালকের, এই 3 দিন বয়সের মধ্যে ও তার বাবাকে হারিয়েছে, ও তার মাকে হারিয়েছে। আর এই বাবা মাকে হারিয়ে এই ছোট্ট শিশুটি উঠানের মধ্যে মা 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 বলে কাঁদছিল। আমার এই অতৃপ্ত পিতৃ হৃদয় ওই শিশুটিকে দেখে আর থাকতে পারলো না, তাই তো আমি এই সন্তানকে নিয়ে এলাম। আমিনা তুমি পারবে না, তুমি পারবে না আমি না এই সন্তানকে আমার সন্তান রূপে, আমাদের সন্তান রূপে লালন পালন করতে, মানুষ করতে। স্বামী, ও স্বামী, ও আমাদের সন্তান, কই দাও তো একবারটি আমার কোলে দাও। আমিনা বিবি ওই সন্তানকে নিজের কোলে ধারণ করে সঙ্গে সঙ্গে বলল, এর নাম কি? আমিনা, এর নাম তো আমি জানি না আমিনা, কিন্তু কিন্তু এই ত্রিজগৎ মাঝে জন্মগ্রহণ করার পরে ও কিন্তু সকলকে হারিয়ে বসে আছে। আর এই ত্রিজগৎ মাঝে জন্মগ্রহণ করার পরও যে সকলকে হারিয়েছে, তাই আজ হতে আমি ওর নাম দিলাম হারেশ। সমাজ পিতারা চেয়েছিল যে বাবা মা তো মারাই গেছে, যদি ছোট্ট সন্তানটাও ওই রোদের উঠানের মধ্যে পড়ে থেকে মারা যায় তাহলে ভালোই হয়, আমাদেরকে আর দায়িত্ব নিতে হয় না। কিন্তু বলে না, যার চিন্তা করার সে চিন্তা ঠিক করে রেখেছে। তুমি ভাববার কে, এই যখন যিনি পরমেশ্বর সৃষ্টিকর্তা ব্রহ্মা, তাকে মারবে এমন ক্ষমতা কার আছে? হিন্দু সমাজে জায়গা পেল না, তা কি হলো? সঙ্গে সঙ্গে মুসলমান সমাজে তার জায়গার অভাব হলো না। হবিউল্লাহ দর্জি আমিনা বিবি বড় আদরের সহিত ওই হারেসকে লালন পালন মানুষ করতে লাগলো। দিন যায়, বড় হয় হারেস, কিন্তু ওই যে ভগবানের আশীর্বাদ, শ্রীকৃষ্ণের আশীর্বাদ যে শোনো তুমি যাবে, কিন্তু
তুমি আমার নাম ভুলবে না। হারেস বড় হয় ঠিকই, মুসলমান সমাজে থাকে ঠিকই, কিন্তু সে কৃষ্ণ, মুখে তার সদা সর্বদা কৃষ্ণ। শুধু যে কৃষ্ণ 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 করে তাই নয়, পাড়ার ওই কিছু মুসলমান বন্ধু তাদেরকেও সে এক জায়গা করেছে। দেখবেন বাচ্চারা কখনো একা একা থাকে না, পাড়ার শিশু বন্ধু যারা ছিল তাদেরকেও ডেকে ডেকে বলে, শোন না আমরা কৃষ্ণ নাম করি, চল না আমরাও মুখে বলি, তোরাও আমার সাথে বলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এ নাম হরে নাম মধু মাখা এ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, তোরা বল, তোরা আমার সাথে গা, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। জপরে 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 রসনা, জপরে 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 রসনা নাম জপরে 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 রসনা, জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। নাম জপ তুমি ভুলো আপনারে হরি হরি তুমি ভুলো আপনারে ঘুচে যাবে তৃষা প্রেম পদাবরে। নাম জপ হলো জপ নারে ঘুচে যায় তৃষা প্রেম পদাবরে। ঘুচে যাবে তৃষা প্রেম পদাবরে। এই নাম জপ হলো আপনারে মুছে যাবে দিশা প্রেম পারাবারি। জপরে 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 রসনা, জপরে 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 রসন জপরে 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 রসনা, জপরে জপরি জপরে রসন সুধা মাখা এ নাম হরি নাম মধু মাখা এই নাম। আর কৃষ্ণ
ছুটে এলো হবিউল্লাহ দর্জি তার পিতা। হারেস, এ তুই কি করছিস? কি বলছিস? মুখে কি বললি? আরেকবার বল তো শুনি। বলে কেন বাবা? আমি মুখে বললাম কৃষ্ণ কেশব। হারিস, এ তুই কি নাম করলি? এ তুই কোথা হতে শিখলি? এই নাম তো তোকে আমি শেখাইনি। ভয় হলো, পিতা তো পিতৃ হৃদয়। আমি নিয়ে এলাম, লালন পালন করলাম, মুসলমান সমাজ, আর আমার ছেলে কিনা বলছে কৃষ্ণ। আমি মেনে নেব, ঘরে ওর মা মেনে নেবে, সমাজ পিতারা তো এটা মানবে না। কি বললি হারিস? এই নাম করতে নেই। ওই হিন্দুদের মরা ফেলা নাম আমাদের করা যে গুনাহ, এই নাম করতে নেই। চল আমার সাথে, চল তুই আমার সাথে গিয়ে চল মসজিদে নামাজ পড়বি। কিভাবে নামাজ পড়তে হয় আমি তোকে শেখাবো। এই হিন্দুদের নাম করিস না বাবা, এই সমাজ তোকে টিকতে দেবে না। মসজিদে নিয়ে গেল। হারিস কতবার করে বলল, বল আল্লাহ, পাঠ কর কোরআন, পড় নামাজ। তুই আমার সাথে বল, আল্লাহু আকবার। সেই তো নটবর, আল্লাহু আকবার। সেই তো নটবর। যে যা ভাবে তাকে ডাকে, যে যা ভাবে তাকে ভরে। বাবা, পিতা, আব্বা, তুমি বলছো আল্লাহ, আমি কি নাম বলি জানো? তুমি আমার নাম বলো। ভজ হুদে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার কেন্দ্রে। ভজ হুদে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণ গোবিন্দরে। ভজ হুদে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার কেন্দ্রে। ভজ হুদে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণ গোবিন্দরে। মনুষ্য দুর্লভ জনম শত সরে, কাল সদুর্লভ জনম শত সরে। মনুষ্য দুর্লভ জনম শত সরে। সদুর্লভ জনম শত সরে। ভবতর সে সুন্দরে। অভয় চরণ গোবিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণ গোবিন্দরে। শীতয়া তপ বাত সনে, এদিন জামিনে যাবি রে। সুতয়া তব বাত বরি খরে, এদিন জামিনী যাবিরে। আবার বিফলে সে বিনু কৃপন দূর, ফলে সে বিনু কৃপন দূর গল। বিফলে সে বিনু কৃপন দূর গল। ফলে সে বিনু কৃপন দূর গল। সকল সুখ লব লাগিরে।